আজকে আমরা যাচ্ছি মেদিনীপুর থেকে হুগলি। যে হুগলিতে যে বিশ্ব ইজতেমা হচ্ছে সেখানেই আজকে যাব। তো এখন দাঁড়িয়ে আছি পলাশচাপড়ি ক্রস করে এসে এই এই যে দেখতে পাচ্ছ পুরোটা চারিদিকে মাঠ, আর মাঠে আলু লাগানো হচ্ছে এখন। দেখতে পাচ্ছি যে অনেকেই মাঠে কাজ করছে। তো যেতে অনেকটাই পথ বাকি আছে। এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালাম আর এখান থেকে ভিডিওটা শুরু করছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গিয়ে একদম ইজতেমার যেখানে হচ্ছে সেই একদম ইজতেমার মাঠে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর বাড়ি থেকে ভিডিওটা শুরু করতে পারিনি এই কারণেই, অনেকটা সময় দেরি হয়ে গিয়েছিলো, আমরা বেরিয়েছি একটু লেট হয়ে গেছে। তো এখানে এসেই ভিডিওটা শুরু করছি। আমরা এগিয়ে যাচ্ছি পুইনান পান্ডুয়ার উদ্দেশ্যে, যেখানে আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে বিশ্বের অন্যতম বড় ইসলামিক সমাবেশ হুগলির বিশ্ব ইজতেমা 2026। হুগলিগামী এই পথ ধরেই আমরা এগিয়ে চলছি। আমাদের আজকের যাত্রাপথের মোট দূরত্ব 149 কিলোমিটার। আমরা যাচ্ছি মেদিনীপুর থেকে হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত পুইনান। এই পুইনানেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ইজতেমা 2026। জানুয়ারি মাসের 2, 3 এবং 4 তারিখ অনুষ্ঠিত হতে চলেছে এই বিশ্ব ইজতেমা। ইজতেমার মাঠ তৈরির জন্য চলছে দিনরাত নির্লস পরিশ্রম। স্বেচ্ছাসেবকরা কাঠামো তৈরি, ওয়াশরুম তৈরি, বাথরুম, উজুখানা, লাইটিং সব কিছুতেই ব্যস্ত। সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সকলেই নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। হুগলি শুধু একটি পশ্চিমবঙ্গের জেলা নয়, এটি সংস্কৃতি, ইতিহাস এবং ধর্মীয় বৈচিত্র্যের একটি প্রাণকেন্দ্র। পুইনান পান্ডুয়ার বিস্তীর্ণ শস্যভূমি, পরিবেশ এবং সংযোগ ব্যবস্থা বিশ্ব ইজতেমার বিশাল আয়োজনের জন্য আদর্শ একটি স্থান। এখানে রয়েছে বড় খোলা মাঠ, রেল ও সড়ক সংযোগ এবং লাখো মানুষের সমাগম সামলানোর মতো এক পর্যাপ্ত স্থান। 8টা সাড়ে 8টার দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে এই ইজতেমাতে আসার জন্য। আজকে যেহেতু শুক্রবার ছিল, তো জুম্মার নামাজ এখানে এসেই নামাজটা পড়লাম। আর এখন জুম্মার নামাজ শেষ হয়েছে। তো এখন দেখতে পাচ্ছ এই যে পুরো মাঠটা, যেগুলো দেখাচ্ছে মাঠটা, এই মাঠটা পুরোটাই প্যান্ডেল হবে। পুরো মাঠে যেদিকে মানে তাকাচ্ছি, যতটা চোখ যাচ্ছে শুধু দেখতে পাচ্ছি প্যান্ডেল। বাঁশ দিয়ে তৈরি হয়েছে এই প্যান্ডেলটা। প্রচুর মানুষের এখানে ভিড়, বিভিন্ন জায়গা থেকে মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসেছে এখানে। ওই যে ওই দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, এগুলো হচ্ছে প্যান্ডেলগুলো হয়েছে
আর এই মাঠটা পুরোটাই প্যান্ডেল হবে। এতটা জার্নি এই প্রথমবার আমি একটানা কমপ্লিট করলাম। মাঝে শুধুমাত্র একবারই দাঁড়িয়েছিলাম, যেখানে ভিডিওটা প্রথম শুরু করেছিলাম। তারপরে এসে একদম এখানে এসে স্টপ হয়েছি। এখানে 32 বছর পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে চলেছে। তো বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে উপস্থিত হবে। আর আজকেও যেহেতু জুম্মার নামাজ ছিল, তো সেই কারণে প্রচুর মানুষ এসেছে। তো তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এটা পুরোটাই ধান জমি আছে, এখন ধান কাটা হয়ে গেছে। আর যে জমিগুলোই ধান এখন কাটা হয়ে গেছে বর্তমানে, সেগুলোই প্যান্ডেলের কাজ চলছে। আর জানুয়ারি মাসের 2 তারিখ থেকে শুরু হবে এইখানে ইজতেমা। তো এখনও অনেকটাই সময় বাকি রয়েছে, আশা করি তার মধ্যে এইগুলো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর একটু আগে তোমাদেরকে দেখালাম যে টয়লেট আর বাথরুম এগুলো তৈরি হচ্ছে। আর এই মাঝে দেখতে পাচ্ছ এগুলো সব টাওয়ারের মতো করা হয়েছে, সম্ভবত লাইট দেওয়া হবে এগুলোই। তো বাঁশ এখানে পড়ে আছে, এই বাঁশগুলো দিয়েই প্যান্ডেলগুলো হচ্ছে। দেখতে পাচ্ছ দুটো প্যান্ডেল অলরেডি হয়ে গেছে, আরও অনেকগুলো আগের দিকে আছে। আরও এগুলোতে প্যান্ডেল হবে, সেই কারণে বাঁশগুলো আছে। আর একটু আগেই রয়েছে টয়লেটের ব্যবস্থা, ওখানে টয়লেটের কাজ চলছে। আজকে দুপুরের লাঞ্চ এখনও হয়নি, তো এবারে যাব লাঞ্চের জন্য। দেখো এখানে সাবমার্সিবল হচ্ছে একটা। এখানে রুল এই যে গাড়ি দেবো। গাড়ি থাকবি কখন? এই যে এখানে আমি মাঠে আমার বাইকটা রেখে দিয়ে গেছিলাম, তো এখন এবারে ফিরে যাওয়ার পালা। এই যে রোড দেখতে পাচ্ছ, এই রোডের পাশেই এখানে রেখেছিলাম মাঠে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি।